আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিসিএস প্রস্তুতি, আইইএলটিএস, জিআরই প্রস্তুতি সব ক্ষেত্রেই আসলে ইংরেজি ভোকাবুলারি স্ট্রং করার কোনো বিকল্প নেই। তো আমি আমার এই সিকুয়েলে আমি ভোকাবুলারি কিভাবে রিড করা যায়, ভোকাবুলারির জন্য কোন কোন বইগুলো পড়া উচিত এবং রেগুলারলি আমরা ভোকাবুলারি প্র্যাকটিস সেশন করার চেষ্টা করছি। পূর্ববর্তী এপিসোড 1 এর ধারাবাহিকতায় আজকে আমরা এপিসোড 2 নিয়ে আলোচনা করব। এটি একটি নিয়মিত প্রক্রিয়া, আমরা নিয়মিত ভিডিও আপলোড করতে থাকব। তো চলুন আমরা আজকের এপিসোড 2 তে চলে যাই। আচ্ছা, এপিসোড 2 তে যাওয়ার আগে একটু বলে রাখি, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমাদের কোনো লাইভ ব্যাচ বর্তমানে চলছে কিনা। তো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, 48 এবং 49তম বিসিএস প্রিলি প্রস্তুতির জন্য একটি অনলাইন জুম ভিত্তিক প্রস্তুতি ব্যাচ বর্তমানে চলছে। আপনারা চাইলে ভর্তি হতে পারেন। আপনারা মেসেজে অথবা ইনবক্সে এখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, চলুন আমরা তাহলে আমাদের এপিসোড 2 তে চলে যাই। সো এপিসোড 2 তে আমরা আজকে যে ওয়ার্ডগুলো দেখব সেগুলো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকে আমরা প্রথমেই যে ওয়ার্ডটি দেখব সেটি হলো abstinent. Abstinent means abstaining, voluntarily not doing something. এটি একটি অ্যাডজেক্টিভ। এই abstinent উচ্চারণটা একটু পাশে দেখবেন, ব্র্যাকেটে এইভাবে দেওয়া আছে, দেখুন abstinent একসঙ্গে উচ্চারণ করলে abstinent. Abstinent means abstaining, কোনো জিনিস থেকে, কোনো বিষয় থেকে নিজেকে মানে না জড়ানো, নিজেকে বাঁচিয়ে রাখা, সেটাই হলো abstinent। এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এটা আরো মিনিং আছে, দেখুন, স্পেশালি সামথিং প্লিসেন্ট দ্যাট ইজ ব্যাড ফর ইউ অর হ্যাজ আ ব্যাড রেপুটেশন। যে কোনো জিনিস, যে জিনিসটা আপনার জন্য ভালো কিন্তু তারপরেও ওই জিনিসটা করলে আপনার জন্য, আপনার রেপুটেশনের জন্য খারাপ হইতে পারে, সেই বিবেচনায় আপনি যখন ওই কাজটা থেকে নিজেকে বিরত রাখেন তখন এই শব্দটা ব্যবহার করা হয়। আমরা একটু এক্সাম্পল সেন্টেন্স দেখি, তাহলে আরো খুব সহজ হয়ে যাবে। বেউলা ইউজড টু বি আ চেইন স্মোকার, নাও শি ইজ abstinent। তার মানে বুঝতে পারছেন, বেউলা একসময় চেইন স্মোকার ছিল, নিয়মিত ধূমপান করত, কিন্তু সেটা তার জন্য মানে তাকে ভালো ফিলিংস দিলেও সেটা তার শরীরের জন্য ভালো না হয়, সে সেটা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, সে আর সেটা করছে না, তাহলে সে নাও শি ইজ abstinent। ওকে, তো বাকি এক্সাম্পল সেন্টেন্স গুলো একটু যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন। দেখুন, এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে। সিনথিয়া হু ওয়াজ ডায়েটিং ট্রাইড টু বি abstinent। অর্থাৎ বেশি বেশি খাওয়া থেকে এই সিনথিয়া নিজেকে বাঁচিয়ে রেখেছিল, মানে নিজেকে মানে গুটিয়ে নিয়েছে, সে আর খাচ্ছে না বেশি। ঠিক আছে, দেখুন, আ পারসন হু abstains from something is an abstainer। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরের ওয়ার্ডটা দেখি, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মিন্স থিওরিটিক্যাল, ইম্পার্সোনাল। অর্থাৎ বাস্তবিক জগতে যার কোনো উপস্থিতি নেই, যে জিনিসটা মানে শুধুমাত্র তত্ত্বীয়, সেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট। এটাও একটা অ্যাডজেক্টিভ। টু লাইক সামথিং ইন দি অ্যাবস্ট্রাক্ট ইজ টু লাইক দ্য আইডিয়া অফ ইট। হি লাইকড oysters in the abstract, but when he actually tried one, he became nauseated। এখানে খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে। অর্থাৎ মনে মনে বা কল্পিতভাবে ওয়েস্টার্স, হ্যাঁ, খাওয়া পছন্দ করত সে, কিন্তু যখন সে বাস্তবে খাইতে গেছে তখন তার মাথা ঘুরে গেছে, বমি 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 আসতেছিল। তো ব্যাপারটা হলো, আপনি যখন কল্পনায় বা শুধুমাত্র আলোচনায় বা শুধুমাত্র লিখিতভাবে কোনো জিনিসকে নিয়ে করেন, ভালোবাসেন বা যে কোনো জিনিস নিয়ে আলোচিত হয়, তখন সেটাকে অ্যাবস্ট্রাক্ট থিং বলে। আর প্র্যাকটিক্যাল হলো তার ঠিক অপোজিট জিনিস, যেটা থিওরিটিক্যাল না, যেটা অ্যাপ্লাইড। আচ্ছা, এরপর আসুন অ্যাবস্ট্রুস। অ্যাবস্ট্রুস মিন্স হার্ড টু আন্ডারস্ট্যান্ড। এটা একটা অ্যাডজেক্টিভ। কোনো জিনিস এতটাই দুর্বোধ্য, এতটাই কঠিন যে ওটা মনোদ্ধার করা যায় না বা বোঝা যায় না, এরকম কোনো জিনিসকে বোঝাতে আমরা এই শব্দটি ব্যবহার করি। দেখুন, দি প্রফেসরস আর্টিকেল অন দ্য মিনিং অফ মিনিং ওয়াজ ভেরি অ্যাবস্ট্রুস। মাইকেল কুডন্ট ইভেন প্রোনাউন্স দি ওয়ার্ডস ইন ইট। মানে প্রফেসরের আর্টিকেল এতটাই বেশি কঠিন, এতটাই বেশি কঠিন শব্দ, কঠিন মিনিং দেওয়া ভিতরে, যে মাইকেল কোনোভাবেই বুঝতেই পারে না, এমনকি সে উচ্চারণও করতে পারে না ওয়ার্ডসগুলোর। বুঝতে পারছেন, অ্যাবস্ট্রুস মানেই হলো কোনো জিনিস যেটা অনেক বেশি কঠিন, দুর্বোধ্য, সাধারণ মানুষ যেটা বুঝতে পারে না।
এরপর আসুন নেক্সট ওয়ার্ড, আহবিজমাল। এখানে কিন্তু পাশে যে ব্র্যাকেটের ভিতরে যে দেওয়া আছে এটা হলো উচ্চারণ, ঠিক আছে? তাহলে দেখুন প্রথমে হবে তারপর হলো বিজ, তারপর হলো মাল, একসাথে করলে আহবিজমাল। আবিজমাল এটাও অ্যাডজেক্টিভ, মিনিং হলো এক্সট্রিমলি হোপলেস অর রেচিড, বটমলেস। কেউ যখন হতাশায় একেবারে চরম পর্যায়ে চলে যায় তখন তার অবস্থা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়, ঠিক আছে? An abyss is a bottomless pit or something so deep that it seems bottomless. মানে কোন একটা তল এতটাই বেশি গভীর যে ওটার একেবারে সর্বশেষ তলানিটা খুঁজে পাওয়া যায় না, এরকম কোন জিনিসকে আমরা বলি আবিস। তো abysmal despair is a despair so deep that no hope seems possible. কোন মানুষের হতাশা যখন চরম পর্যায়ে চলে যায়, despair, সো একেবারে চরম পর্যায়ের হতাশাকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। চলুন এর পরের ওয়ার্ডটাতে আমরা যাই। পরের ওয়ার্ডটা হলো আকালাইট, আকালাইট, আকালাইট। উচ্চারণগুলো পাশে দেখে ওভাবে করে উচ্চারণ করার চেষ্টা করবেন। আকালাইট মিন্স অ্যান অ্যাওয়ার্ড, অ্যান অনার। এটা কিন্তু একটা নাউন, দেখুন এন দেওয়া আছে মানে হলো নাউন। কাউকে যখন কোনো পুরস্কার দেওয়া হয়, কোনো সম্মাননা দেওয়া হয় তখন সেটাকে আকালাইট বলে। This word is generally used in the plural. The first breakdancing trophy to perform in Carnegie Hall, the Teflon Turks, received the accolades of the critics as well as of the fans. অর্থাৎ কাউকে সম্মাননা দেওয়া হচ্ছে। এই যে প্রথম ব্রেক ড্যান্সিং এর যে দল ছিল, হ্যাঁ, যারা কার্নেগি হলে পারফর্ম করেছিল তারা জনগণের সম্মাননা পেয়েছিল। তো they have received accolade. Okay, then পরের ওয়ার্ড accost, 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 accost means to approach and speak to someone. কাউকে যে মানে আমরা নিজে থেকে যে কাউকে যে অ্যাপ্রোচ করি না, কাউকে যে বলি হেই কেমন আছেন, সো অ্যাপ্রোচ, কাউকে অ্যাপ্রোচ করা, কারোর সঙ্গে যে কথা বলা স্বেচ্ছায়, সেটাই হলো accost. Amanda Karate trapped the stranger who accosted her in the street and was embarrassed to find he was an old blind man. এটা কিন্তু খুব একটা মজার সেন্টেন্স। মানে আমান্ডা সে কারাতে শিখে, ঠিক আছে? সে চপড মানে মানে পাঞ্চ মেরেছে, ঘুষি মেরেছে একজন মানুষকে, যে কিনা ওর কাছে এসেছিল কথা বলার জন্য। পরে সে খুবই এমব্রেসড হয়ে যায়, কারণ সে যাকে মানে মেরেছে আর কি, সে কিন্তু একজন ছিল অন্ধ বৃদ্ধ মানুষ। বুঝতে পারছেন? তো এইটা। তারপর একটা হলো আসারবিক, আসারবাইক। আসারবাইক মিন্স বাইটার, সর, সিভিয়ার। কোন একটা জিনিস একেবারে তিক্ত, হ্যাঁ, একেবারে একেবারে ওর্স সিচুয়েশন, তখন এটাকে আমরা বলি আসারবাইক। Barry sat silently as our teacher read aloud her acerbic comments on his paper. শিক্ষক যখন খাতা দেখে তখন খুবই কর্কশ ভাষায় স্টুডেন্টদেরকে বুঝিয়ে দেয় তাদের ভুলগুলো। তো তখন তাদের যে কথা সেটা ছাত্রছাত্রীদের কাছে খুবই অমধুর শোনায়, তাই না? একেবারে কটু শোনায়। সো ওই যে কটু অমধুর, এইটাই বোঝাচ্ছে এই আসারবাইক এই ওয়ার্ডটা দিয়ে। এরপর আসুন acquiesce. Acquiesce is a verb. It means to comply passively. মৌনভাবে কোনো জিনিসকে সম্মতি প্রদান করাকে acquiesce বলা হয়। To accept, to assent, to agree. To acquiesce is to do something without objection. আপনার সামনে কোনো একটা জিনিস উত্থাপন করা হলো, সেটা যদি কোনো অবজেকশন ছাড়াই আপনি গ্রহণ করেন তখন এই শব্দটা ব্যবহার করা হয়। সো আপনি একটু জাস্ট একটু এগুলো পড়ে নিন। Acquiesce is sometimes used sloppily as a simple synonym for agree in situation where it isn't really appropriate. অর্থাৎ আপনার সেখানে সম্মতি দেওয়া উচিত ছিল না, তারপরে আপনি যদি মৌনভাবে সেটা সম্মতি দেন, সেটাকে acquiesce বলা হয়। এরপর ওয়ার্ড accrete. Accrete, it's an adjective. Adjectiveর সামনে an হবে। Means harsh, like acid. The chili we had at the party had an acrid taste. মানে খুবই কঠিন, তীক্ষ্ণ, কর্কশ স্বাদ, অ্যাসিডের মতো যে স্বাদ, সেটাকে আমরা acrid বলি। It was harsh and unpleasant. কোন একটা জিনিস যখন এতটাই বেশি তিক্ত হয়, এতটাই বেশি কর্কশ হয়, যেটা ভালো লাগে না, সেটাকে acrid বলা হয়। অলরাইট, তারপরের ওয়ার্ড acrimonious. Acrimonious means full of spite, bitter, nasty. অর্থাৎ যদি এমন হয় যে শত্রু ভাবাপন্ন কোনো কিছু, তখন সেটাকে acrimonious বলা হয়। George and Elizabeth's discussion turned
acrimonious when Elizabeth introduced the subject of George's perennial incorrigible stupidity. একজন আরেকজনকে নিয়ে যখন ঝগড়া করে, তর্ক বিতর্ক করে, গালিগালাজ করে, তখন সিচুয়েশনটা কি ঝগড়াটে হয়ে যায় না? সো ঝগড়াটে সিচুয়েশনকে বোঝাতে এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়, যেখানে যে জর্জ আর এলিজাবেথের মধ্যে ঝগড়া লেগে গেছে আর কি। দেন নেক্সট ওয়ার্ড acumen. acumen means keenness of judgment, mental sharpness. এটা একটা নাউন, এটা খুব সহজ ওয়ার্ড, সেটা হলো যে বুদ্ধিমত্তার যে তীক্ষ্ণতা সেটাকে বলা হয় acumen। যাদের acumen অনেক বেশি ভালো তারা মানে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী মানুষ, ঠিক আছে? A woman who knows how to turn a dollar into $1 million overnight might be said to have a lot of business acumen. মানে একজন মহিলা সে রাতারাতি $1 $1 মিলিয়ন বানিয়ে ফেলতে পারে, তার মানে বুঝতেই হবে তার ব্যবসায়িক যে বুদ্ধি সেটা অনেক বেশি আছে, ঠিক আছে? বিজনেস অ্যাকুমেন। ওকে, আমরা নেক্সট ওয়ার্ডে যাই। নেক্সট ওয়ার্ড নাই, আমরা আজকের এপিসোডে এই ওয়ার্ডগুলোই শিখলাম। তাহলে আমরা কি কি ওয়ার্ড শিখলাম? লেটস রিভিউ দি ওয়ার্ডস। ফার্স্ট, abstinent, abstract, then abstruse, abysmal, then accolade, then accost, acerbic, acquiesce, then acrid, then acrimonious, then acumen. তাহলে এরপর আমাদের কাজ কি? এখানে কুইক কুইজে এই জিনিসগুলো একটু মিলিয়ে নেওয়া। তাহলে প্রথমে 1 নম্বরে আছে abstinent, এটা কার সঙ্গে মিলে? বি এর সঙ্গে মিলে, voluntarily avoiding. Then abstract means theoretical, not practical. 3 নম্বরে abstruse, কি হবে? মিলালে দেখেন এর সঙ্গে মিলে, hard to understand. Then abysmal, তাহলে এরপরে দেখুন 4 নম্বর যে ওয়ার্ডটি abysmal, এখানে দেখুন সি এর সঙ্গে মিলে বা চিট, ঠিক আছে? খুব খারাপ কন্ডিশন। দেন accolade কার সঙ্গে মিলে? দেখুন accolade মিলে হলো ওয়ার্ডের সঙ্গে। দেন accost কার সঙ্গে মিলে? approach someone. আপনি যখন এইভাবে করে সলভ করবেন তখন দেখবেন যে পেন্সিল দিয়ে আপনার খুব বেশি মনে থাকবে। দেন acerbic কোনটা হবে? বাইটা। আচ্ছা, দেন acquiesce 8 নম্বর, acquiesce কোনের সঙ্গে মিলে? ই এর সঙ্গে মিলে, acquiesce means comply silently. তারপরে acrid কার সঙ্গে মিলে? দেখুন acrid মিলে হলো এফ এর সঙ্গে, harsh. দেন acrimonious, এটা কার সঙ্গে মিলে? acrimonious-ও কিন্তু যে বাইটার রিলেশনশিপ, ইয়েস, এটার সঙ্গে মিলে। দেন acumen সর্বশেষ 11 নম্বরটা, সেটা কার সঙ্গে মিলে? এই যে ডি এর সঙ্গে মিলে, মেন্টাল শার্পনেস। সো আপনারা ভালো থাকবেন। আমাদের এই রেগুলার যে ভোকাবুলারি এপিসোড এগুলো চলমান থাকবে, আপনাদের পরবর্তী এপিসোডে আমন্ত্রণ রইল। আর আপনারা যদি লাইভ ব্যাচে জয়েন করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে 01575197106 এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন। ভালো থাকবেন সবাই। See you in the next episode.